এখানে যে রেলের যারা রানিং স্টাফদের রানিং অ্যালাউন্সের প্রাপ্যতা নির্ধারণ আদেশ স্পষ্টীকরণ প্রসঙ্গে একটা হচ্ছে গিয়ে স্মারকলিপি আপনার স্মারক দেখতে পাচ্ছেন। এখানে এটা দিয়েছিল উপপরিচালক অর্থ, সেখান থেকে একটা প্রজ্ঞাপন জারি করেছিল। তার সেই প্রজ্ঞাপনটা হচ্ছে তাদেরকে তারা এর আগেও কিন্তু একবার আন্দোলন করেছিল। এই আন্দোলনে তারা যে অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করেছিল, সেখানে তাদেরকে হচ্ছে শান্ত করার জন্য তারা বলেছে, আশ্বাস দিয়েছে এবং একটা প্রজ্ঞাপন জারি করেছিল। এবং খুব টেকনিক্যালি সেই প্রজ্ঞাপনটাকে হচ্ছে গিয়ে একদম ভুয়া বলে বা হচ্ছে এটার গ্রহণযোগ্যতা যে নাই সেটা হচ্ছে উল্লেখ করে আরেকটা প্রজ্ঞাপন ঠিক অর্থ বিভাগ থেকে জারি করেছিল। মানে টোটালি তাদের আন্দোলনটাকে ঠান্ডা করার জন্য যে ট্র্যাপটা শেখ হাসিনার আমলে, এই ঘটনা কিন্তু ঘটেছে শেখ হাসিনার আমলে, মানে শেখ হাসিনার পাতানোর ট্র্যাপে পড়ে হচ্ছে এই যে রেলের স্টাফ যারা আছে, রানিং কর্মচারী যারা আছে, তারা কিন্তু সাফারার। এবং তারা যে সাফারার, তারাও যে ভুক্তভোগী, তারাও যে বৈষম্যের শিকার, এই ব্যাপারটা হচ্ছে এতদিন তারা বলতে পারে নাই, কেননা ওরকম পরিবেশ ছিল না। এখন এটা তো সত্যি কথা, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সর্বস্তরের নাগরিক যখন হচ্ছে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে,